আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা হলো রেডমি নোট 9। এটা সমস্যা হলো যে অটো রিস্টার্ট নেয়। আর এটা আমার এক দোকানদার ভাইয়ের এই কাজটা সেও করছে, কিন্তু হয়নি। দেখেন এই সেটটা রান করতেছি, এই সেটটা অন হইল, এই আবার বন্ধ হয়ে যায়, অন হয় আবার বন্ধ হয়ে যায়। এখন চার্জার পিন লাগাই দেখতেছি যে চার্জার পিন লাগানোর পর সেট যদি চলে তাহলে ব্যাটারি সমস্যা, আর যদি না চলে তাহলে মাদারবোর্ডের সমস্যা। দেখেন তারপরও অফ হয়ে যেতেছে, অফ অন হইতেছে। তো এখন আমি মাদারবোর্ডটা খুলবো, ব্যাটারিটা খুললাম। দেখেন ব্যাটারির ভিতরে একটা ডায়োড থাকে, ওই ডায়োডটাও শর্ট করা আছে কিনা দেখি। এই দেন প্রিয় বন্ধুরা, এই যে ডায়োডটা শর্ট করা আছে, এই যে দেখেন। সে ভাই চেষ্টা করছে, তারপরও হয় নাই। এখন আমি বডির সাথে থেকে মাদারবোর্ডটা আলাদা করব। সিপিউর যে উপরে যে হেডসিংটা ওটা তুললাম, একদম ক্লিন, কোনো মাদারবোর্ডে কোনো কাজ করা হয় নাই। কিন্তু সিপিউর আর ইএমসির, এই যে ইএমসির পাশে দুইটা ক্যাপাসিটার থাকে। ওই ক্যাপের যদি ভোল্টেজ কম বেশি হয় তাহলে অটো ইডিএল মোড কাজ করে। তাই এই যে দেখাইতেছে হাত দিয়ে জায়গায় থাকে। এখন এটাকে ঘুরিয়ে ফুরিয়ে মাদারবোর্ডটা সুন্দর করে দেখব। ক্যামেরাগুলো খুলে নিতেছি, যে ক্যামেরা কাজ করার সময় ক্যামেরা হিট টিট লাগলে নষ্ট হয়ে যাব। এখন এই স্ট্যান্ডের সাথে আমি কানেকশন করব মাদারবোর্ডটা। এর আগে যে দুটো ক্যামেরা আছে দুটাও তুলে নিব। এখন এই যে স্ট্যান্ড করতেছি। এই আমি মিটার দিয়ে মেপে দেখতেছি যে আমার যতটুকু ভ্যালু দরকার, যে ক্যাপাসিটারে, তো এই ক্যাপাসিটারে যতটুকু ভ্যালু দরকার ভ্যালুটা আছে কিনা। আশাবাদী জায়গায় ভ্যালু সব ঠিকই দেখাইতেছে। দুইটা ক্যাপাসিটার থাকে, একটা ক্যাপাসিটার একটু ভোল্টেজ 19-20 থাকলে তাহলে অটো রিস্টার্ট নেয়। হ্যাঁ, ভ্যালু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন দেখবো আর একটা কাজ আছে, এটার 4GICর কাছেও একটা ক্যাপ থাকে। ওই ক্যাপটা ভোল্টেজ 19-20 হইলে রিস্টার্ট নেয়। কিন্তু এখন আমি এইটার 4GICর যে হেডসিং টেপটা আছে, স্টিলের প্যানেলটা আছে, প্যানেলটা তুলবো। তো এখন আমি ওই পেজ দিলাম। এই এখন আমি হট গান দিয়ে হিট দেব, যে ওই হেডসিংটা তোলার জন্য। খুব আস্তে আস্তে হেডসিংটা তুলতে হবে, কারণ এই পাশে ছোটো ছোটো ক্যাপাসিটার ডায়োড আছে। এগুলো যদি 19-20 হয়ে যায় তাহলে তো সমস্যা প্রিয় বন্ধুরা। তাই খুব সাবধানে এই হেডসিং টেপটা তুলতে হবে, আর এই আস্তে হিট দিতে হবে, আর আলগাভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। জোর করা যাবে না, তাহলে সমস্যা হবে ইনশাল্লাহ। এই যে আমারটা তোলা হইল।
প্রিয় বন্ধুরা এই যে দেখেন দেখাবো আমি ক্লিয়ারলি যে আইসিটি একদম ফ্রেশ আছে। যাই হোক, এই যে টুইজার দিয়ে দেখাইতেছি এই যে ডায়োড এই ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা দেখব। সেটা দেখার আগে আমি এটা কাজ করব, এটাকে রিহেট করব, সোল্ডারিং করব পেস্ট দিয়ে। এই যে আমি পেস্ট দিয়ে সোল্ডারিং করতেছি। হালকাভাবে একটু হিট দেব, সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে যে হিটটা দেব, সুন্দর করে যে পর্যায়ে সিটা সুন্দরভাবে লাগে, হিটটা সুন্দরভাবে লাগে। অটো রিস্টার্ট এই নোট 9 ওই 4G থেকেই ইনশাল্লাহ ওই জায়গা থেকেই হয়। আর না হলে এই ইএমসির পাশে 2টা ক্যাপাসিটার থাকে, ওই এর থেকে হয়। এই যে দেখেন কোনটা সমস্যা হয় ওইটা দেখাই দিলাম। আগে আমি রিয়েট করলাম বা হিট দিলাম। যদি এতে সমস্যার সমাধান না হয় তাহলে আমি ওই ক্যাপাসিটারটা মেপে তারপর ওটাকে নতুন করে লাগাই দিলে ইনশাল্লাহ আমার কাজ সমস্যার সমাধান হয়ে যাবে। এই দেখেন প্রিয় বন্ধুরা, আমি সুন্দর করে বোর্ডটা দেখাইতেছি, একদম ফ্রেশ, কোনো ঝামেলা নাই। আমি সিপিইউ ইএমসির যে হেডসিং টেপটা আছে ওটা আবার ফেরত লাগাই দিলাম। তো এখন আমার বোর্ডটা ঠান্ডা হয়েছে, তা আমি এখন ডিসপ্লের সাথে মাদারবোর্ডটা কানেকশন করব। এই ডিসপ্লে কানেকশন করলাম, ব্যাটারিটা দিলাম, তো এখন সেটটা রান করব। এর ভিতরে দেখব যে রান করার ভিতরে অটো অন অফ হয় কিনা, যদি হয় তাহলে আবার নতুন করে কাজ করতে হবে। আশাবাদী ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। এই যে সেটটা রান হইল, দেখি অন হওয়ার প্রসেসিংয়ে আছে ইনশাল্লাহ। আমি আশা করি যে আর রিস্টার্ট নেবে না। দেখেন অনেকক্ষণ ধরেই হ্যাং লোগো আইয়া দাঁড়ায় রয়েছে। দেখি এবার রিস্টার্ট নেয় কিনা, আশাবাদী নেবে না, যেমন দাঁড়াই রয়েছে, রিস্টার্ট নেবে না, চালু প্রসেসিংই চলতেছে ইনশাল্লাহ। বা এইগুলো কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়। আমি যদি আগে ওই ডায়েটটা তুলি বা করি তাহলে হইলো না। অনেক সময় ভোল্টেজটা কম করে 4G সাথে কানেকশন ওইটা হিট দিলে ওই ভোল্টেজটা যতটুকু দরকার ওই ভোল্টেজটা ওই জায়গায় পাইয়া যায় ইনশাল্লাহ। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে ডট ডট আসছে, ইনশাল্লাহ আমার সেটটা রান হবে। এই যে ডট ডট দেখাইতেছে, রান হয়ে গেল। দেখেন এখন এই যে ছবি আসলো কাস্টমারের। যাই হোক, কাজটা আলহামদুলিল্লাহ সাকসেস করতে পারলাম। তাই আমার এই কাজটা যদি আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন, ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন। দেখেন এই বাটনও কাজ করে। যেটা করেন প্রিয় বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কাজ করলে আলহামদুলিল্লাহ আপনার কাছে সাকসেসটাই বেশি হবে। উরকি দুরকি কাজ করলে কাজের সফলতা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।